হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে একটা বিল্ডিংয়ের ইলেকট্রিক সেকশনের A to Z অর্থাৎ লাইট, সকেট, ডিবি, ফাইবিং বা ডিবি লোকেশন কী সিস্টেম হয়, কীভাবে হয়, সেগুলোর কিছু বিস্তারিত ধারণা আপনাদেরকে দেব। আর তার আগে একটা কথা আমি এটাই বলবো আপনাদের জন্য, বাহিরের যারা কাজ শিখতে চান, আশা করি আমার যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখলে হয়তো আপনাদের কিছুটা উপকার হবে। আর আমি দেখতেছি ইদানিং আমার চ্যানেলে অনেক যারা আছেন সাবস্ক্রাইবার, ভিডিও একটা দেখেন, তো একটা দেখলে অ্যাকচুয়ালি আপনারা তেমন টাকায় কোনো কিছু বুঝতে পারবেন না। আমার চ্যানেলের ভিতরে ভিন্ন ভিন্ন ভিডিও আছে, তো কোন কাজ কীভাবে করা না করে সেটা দেখানো হয়েছে। আর এটা দেখেন, এটা অ্যাপ্রুভ একটা, অর্থাৎ এটা অরিজিনাল ড্রয়িং, এটা কোনো এদিক ওদিক হবে না। এটা বলদিয়া স্টাম্প, আবুধাবি ডিস্ট্রিবিউশন কোম্পানির স্টাম্প। এটা যে ড্রয়িংয়ে থাকবে এটা অ্যাপ্রুভ। তো এটাই বলবো আজকে আপনাদেরকে, সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। প্রথম লাইট সেকশন বুঝাই আপনাদেরকে। এই যে দেখেন, এগুলা একটা, দুইটা, তিনটা, এই যে বাইরের যে সেকশনটা দেখতেছেন, অর্থাৎ আপনি দেখেন এখান থেকে এই যে রেড 5, অর্থাৎ নাম্বার 5, রেড 4, এটা রেড 4, এটা রেড 5, অর্থাৎ বিল্ডিংয়ের এই কোণা থেকে এভাবে ঘুরিয়ে এই কোণা পর্যন্ত এক সার্কিট, আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এক সার্কিট। ঠিক আছে? তো যেহেতু এখানে এক সার্কিট আছে, অর্থাৎ আমাদের ডিবি লোকেশন কিন্তু আমি আপনাদেরকে দেখাই, অর্থাৎ আমাদের ডিবিটা কিন্তু এখানে হবে। ওকে, ডিবিটা যেহেতু এখানে, তো আপনারা এখান থেকেও নিতে পারেন, যেহেতু এটা আপনার লাস্ট হবে। তো লাস্ট হলে এখান থেকে একটা ডিবিতে মেইন চলে যাব, এখান থেকে একটা পাইপ যখন কংক্রিট করবে তখন। আর এখান থেকে বা এখান থেকে যে কোনো জায়গা থেকে দিতে পারেন, যেহেতু এখানে সুইচ কিন্তু আমার এখানে দেওয়া আছে বাইরের সেকশনের লাইটের। এটা হচ্ছে বাইরের সিস্টেম। আর এই যে দেখেন এখানে ইয়েলো 1, ঠিক আছে, ইয়েলো 1 জিএফ ডিবি, জিএফ অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ডিবি। এই যে এটা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে। এই 10টা লাইটের একটা সার্কিট দেখছেন, ইয়েলো 1। তাহলে এই যে দেখেন, এই যে এখানে সুইচ দেওয়া আছে, অর্থাৎ এই সবগুলো লাইটের সুইচ এখানে হবে। এখানে আরেকটা সার্কিট আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে সুইচ আছে। তো যেহেতু এখানে 2 সার্কিট, আপনার F1 থেকে এখানে একটা আসবে, F1 থেকে এখানে একটা আসবে, অর্থাৎ আপনার মেইন যে সুইচ বক্স গেছে, অর্থাৎ আমি যদি এখান থেকে সুইচে দেই মেইনটা, তাহলে ডিবি থেকেও এখানে দিতে হবে, তাহলে আমার তারটা কম লাগবে। ঠিক আছে? আর আমার আরেকটা ভিডিওর ভিতরে দেয়া আছে ভ্যান কীভাবে করে ছাদে 5-এর সিস্টেমও দেখানো আছে। তো একটা যেরকম 10টাও ওই রকম, অর্থাৎ আপনি যদি একটা কাজ বুঝেন সবটাই বুঝবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে দেখেন লাইট সেকশনের, এই যে এখানে আরেকটা সার্কিট, অর্থাৎ এই যে 4টা আর একটা এক্সজস্ট ফ্যান আছে, দেখেন এখানে একটা এক্সজস্ট ফ্যান, এই 4টার মিলে একটা সার্কিট ব্লু 1। ঠিক আছে, ব্লু 1 সেম একটা মেইন ডিবিতে চলে আসবে, একটা পাইপ ছাদে যখন কংক্রিট ঢালাই করবে তখন। আর এখানে দেখেন একটা এক্সজস্ট ফ্যান, এখানে একটা আছে লাইট, আরেকটা আছে মিরর। তাহলে 3টা পয়েন্টের বাথরুমে দেখেন এই যে লবি যেটা, লন্ড্রি যেটা আছে, লন্ড্রি থেকে দেখেন রুম থেকে কিন্তু লাইট দেওয়া আছে, কিন্তু বাথরুমেরটা আলাদা সার্কিট হবে। দেখেন ইয়েলো 12, ওকে, ডিবিজিএফ, ওকে। তারপরে এটা দেখেন রেড 3, এটা এই 5টা পয়েন্টের একটা সার্কিট, এখানেও সেম, অর্থাৎ যেই সার্কিটগুলো দেখতেছেন 1টা 2টা 3টা 4টা, এই 4টা লাইটে
লাইটে একটা সার্কিট। তো 5ও এভাবে হবে, অর্থাৎ 4টা বক্স আপনি ভালো করে রুমের সেন্টার মেজারমেন্ট করে বাইর করে আপনি হিসাব মতো যে যে জায়গায় দেওয়ার দিয়ে দিবেন। এরপরে বাকি আপনি একটা মেইন, যখন এই যে এখানে সুইচ দেওয়া আছে, এখান থেকে মেইন একটা ডিবিতে সোজা একটা পাইপ দিয়ে দিবেন আপনার মেইন তার আসার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখেন গ্রাউন্ড ফ্লোর লাইট লেআউট। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, দেখেন ফার্স্ট ফ্লোর লাইট লেআউট। তো এই যে দেখেন ফার্স্ট ফ্লোর সেম সিস্টেম, অর্থাৎ আপনার যখন ড্রয়িং দিবে, ড্রয়িং হিসেবে আপনি যদি পাইপ ঢালেন তখন একদম সহজ। আর এই দেশের একটা নিয়ম ভালো আছে, আপনাকে ড্রয়িংটা আগেই দিয়ে দিবে, তো আপনার তেমন একটা কাজ করতে প্রবলেম হবে না। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সিস্টেম। তো এখানে দেখেন, এখান থেকে এখানে যতগুলো লাইট ছিল অর্থাৎ আছে সবগুলো এক সার্কিট। দেখেন ইয়েলো 1, ঠিক আছে, ফার্স্ট ফ্লোর অর্থাৎ ডিবি ফার্স্ট ফ্লোর, FF অর্থাৎ ফার্স্ট ফ্লোর। তো এখান থেকে এখানে যেহেতু ডিবি আমাদের এখানে এখানে 2টা ডিবি আছে, আমি আপনাদেরকে দেখাবো নেক্সটে। এটা হচ্ছে এসি ডিবি, এটা হচ্ছে FF, বুঝতে পারছেন আশা করি। তো এভাবে যখন আপনি সেম টু সেম, অর্থাৎ প্রত্যেকটা বাথরুমে কি হবে, এই যে দেখেন আপনার ড্রয়িংয়ে আছে এখানে একটা এক্সস্ট ফ্যান, একটা লাইট, এই যে একটা মিরর লাইট, এখানে সুইচ হবে। আর ড্রেস রুম যেটা, এটা এখানে একটা লাইট দিলে সেন্টার মোতাবেক, ওইটা আপনার কোনো প্রয়োজন হয় না। আর ড্রেস রুমের যে সুইচটা এখানে হবে, দেখছেন এখানে সুইচ। আর রুমের এই 4টা পয়েন্টের এখানে সুইচ। অর্থাৎ আপনি ফলো করবেন যে এখানে কয়টা পয়েন্ট আছে, কয়টা পয়েন্ট, এই পয়েন্টের একদম লাস্ট মাথায় দেয়া থাকবে যে দেখেন ব্লু 1 ডিবি ফার্স্ট ফ্লোর। ওকে, তো এভাবে প্রত্যেকটা দেখেন, এই রুমও দেখেন ব্লু 2 ডিবি ফার্স্ট ফ্লোর। অর্থাৎ কোন কোন জায়গায় আপনার পয়েন্টটা যাইতেছে একটা সার্কিটের থেকে, অর্থাৎ একটা সার্কিট ব্রেকারে আপনার কয়টা পয়েন্ট দিচ্ছে ওটা ফ্লো করে ওই অনুসারে আপনি একটা 5 মেন মনে করেন এই বক্সের থেকে, অর্থাৎ আপনি যে এখানে সুইচ গেছে সুইচ বক্সের থেকে সেম ডিবিতে একটা এখানে পাইপ চলে আসবে। তো এটা হলো এই সিস্টেম, আশা করি বুঝতে পারছেন। তো একটু আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো, আশা করি যাতে আপনাদের ভালো হয়, ভালোর জন্য। তো লাইট সেকশন গেল। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পাওয়ার লেআউট, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কিছুদিন আগে ইঞ্জিনিয়ার আসছিল, তারা কিছু এঁকে দিয়েছিল। এখানে আসলে আমাদের ডিবি লোকেশনটা এখানে ছিল। তো ডিবি লোকেশনটা এখানে যেহেতু দরজা ছিল, দরজাটায় আরবি যেটা ছিল এই বিল্লার আরবি, অর্থাৎ ও এখানে চায় নাই, এখানে গ্রান্টেড করে নাই এইটা, এখানে এই ডিবিটা ক্যান্সেল করে এই জায়গায় ডিবিটা দিচ্ছে। দেখছেন এখানে ডিবি লেখা আছে, অর্থাৎ এই জায়গায় আমাদের ডিবিটা আছে, ঠিক আছে। তো যে সকেট সিস্টেমের পয়েন্টগুলো, এগুলো আপনারা ভালো করে বুঝবেন, আমি ভালো করে বুঝাই দিতেছি, কয়া দিতেছি আপনাদেরকে। এই যে দেখেন এই জায়গাটা মেলা খোলা দেখাইতেছে, এই যে দেখেন একটা, এই যে দেখেন একটা, 2টা, এই যে একটা, 3টা, এই যে একটা, 4টা, ঠিক আছে, এই যে একটা, 5টা, এই যে একটা, 6টা। অর্থাৎ এই 6টা সকেট দেখেন একটা নিশান আছে কালো দাগ, অর্থাৎ এগুলো সবগুলো লুপিং হবে। একটা সকেটের থেকে 2টা করে পাইপ যাবে। তো লাস্ট সকেট এটা দেখেন, এটা থেকে একটা এই যে ডিবিতে আসবে, আর এটা থেকেও একটা ডিবিতে আসবে, অর্থাৎ এটাকে রিং সার্কিট বলা হয়। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাই, যেহেতু আমাদের এখানে একটা সকেট আছে, এখান থেকে 3টা তার যাবে, অর্থাৎ রেড, যেহেতু এখানে ইয়েলো আছে, ইয়েলো 8 ইয়েলো হবে, ইয়েলো তার দিয়া একটা কালো তার, একটা ইয়েলো, অর্থাৎ একটা ইয়েলো তার, একটা ব্ল্যাক, একটা ইয়েলো গ্রিন, অর্থাৎ একটা আর্থিং, একটা কালো, একটা হলুদ তার হবে এখানে। তো এখান থেকে যখন ডিবিতে নিয়ে আসবেন, ডিবিতে আপনার প্রয়োজন মোতাবেক যতটুকু ড্রেসিং করতে প্রয়োজন আপনার অতটুকু রাখবেন। তো রাখার সময় যেহেতু এখানে দেখেন ইয়েলো 8 লেখা আছে, তা আপনি 8টা নিশান দিয়ে দিবেন, ঠিক আছে। 8টা নিশান যখন দিয়ে দিবেন তখন আপনার ড্রেসিং করতে অসুবিধাটা হবে না, তারের নাম্বারটা আপনি এমনিতে যে কোনো পারপাসে বুঝতে পারবেন। তো এখানে দেখেন ইয়েলো 8,
অর্থাৎ যেহেতু দেখতেছেন এখানে রিং সার্কিট বলা হয়েছে, তো যখন এই সার্কিট থেকে অর্থাৎ সকেট সবগুলো থেকে ডাবল, অর্থাৎ এখানে একটা আসবে, এখান থেকে আরেকটা আবার ডিবিতে চলে আসবে, ঠিক আছে। এই সকেট থেকে একটা এই সকেটে যাবে, এই সকেটের থেকে আরেকটা এই ডাইরেক্ট ডিবিতে চলে আসবে। ওকে, তো এভাবে সবগুলো যখন লুপিং হয়ে যাবে, তো অর্থাৎ এই দোনোটা থেকে দুইটা পাইপ ডিবিতে যখন আসবে, ওই ডিবিতে যেহেতু আপনার কালারের তো আর সমস্যা হচ্ছে না, কালার যেহেতু ইয়েলো কালার, আপনি শুধু নিশানটা দিয়ে দিলেই হবে। আটটা নিশান দিয়ে দিবেন দুইটা তারের ভিতরে, অর্থাৎ দুটোটা ইয়েলো তারের ভিতরে আপনি দুইটা নিশান দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এখানেও সেম হবে। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা, দেখেন, ঠিক আছে। দেখেন জিএফ ডিবি, এটা হচ্ছে 9, ঠিক আছে। এটা 9 ভালো করে দেখা যাইতেছে না, 9। তো এই যে এখানে দেখেন, এখানে দেখলে বুঝবেন এই যে 9, ঠিক আছে। ইয়েলো 9 ডিবিজিএফ। তো এখান থেকেও সেম দেখেন, এখান থেকে একটা ডিবিতে চলে আসবে মেইন পাইপ, আর এই সকেটের থেকে সেম এখানে চলে আসবে, অর্থাৎ প্রত্যেকটা একটা যেভাবে দুইটা ওইভাবে হবে। তো আরেকটা জিনিস ফলো করবেন আপনি, দেখেন এইচ দেয়া আছে এখানে, তো এখানে সুইচ দিছে দেখেন আপনারা, এটা হচ্ছে ওয়াটার হিটার, ওয়াটার হিটার। এই ওয়াটার হিটার থেকে যে দুইটা পাইপ হবে, এখানে যে দুইটা ছিদ্র করা হবে, যখন আপনি ছাদে ঢালাই করার আগে ফ্লাইবোর্ডের ভিতরে দুইটা ছিদ্র করে একটা পাইপ এখানে চলে আসবে, ব্যান মারার পরে এখানে নিচের দিকে দিয়ে দিবেন। আর একটা সেন্টারে যে পাইপটা থাকবে ওইটা সোজা ডিবিতে চলে আসবে। কেন? ওয়াটার হিটার সুইচের জন্য। ওয়াটার হিটার সুইচ থেকে এটা হচ্ছে অফ। ওকে, এখানে আপনার ওয়াটার হিটারটা হবে, এটা মনে রাখবেন। যেখানে থাকবে সেটা হচ্ছে আপনার ওয়াটার হিটার, এটা ভালো করে মনে রাখবেন আপনারা। আর কিচেনের সিস্টেমটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন কিচেনে কিন্তু কুকার আছে, পাওয়ার সকেট আছে। তো এটা দেখেন, এটা হচ্ছে রিং সার্কিট, অর্থাৎ সকেট আর কি। এই যে দেখেন একটা সকেট, দুইটা সকেট, তিনটা সকেট, চারটা সকেট। দেখেন ব্লু 8 ডিবিজিএফ, এই যে এখানেও দেখেন ব্লু 8 ডিবিজিএফ। তো এটা হচ্ছে এফও, এই যে দেখেন এফও মানে পাওয়ার সকেট, এটা হচ্ছে ব্লু 9 ডিবিজিএফ, ঠিক আছে। এই যে পাওয়ার এফও যেটা, অর্থাৎ পাওয়ার সকেট আর যে সকেট আছে এগুলাতে 4 মিলি, ব্ল্যাক, রেড, ইয়েলো, ব্লু যেটাই দেন এটা হবে 4 মিলি, অর্থাৎ 4 মিলি। আর এটার সাথে 4 মিলির সাথে সবসময় রাখবেন, 4 মিলির সাথে আর্থিং হবে 2.5। ওকে, এবার দেখেন এটা হচ্ছে কুকার সিসিইউ, অর্থাৎ কুকার সকেট। এটা একটা জিনিস মনে রাখবেন আপনারা, পাওয়ার সকেটে 3x3 একটা উপরে সেম সকেট লেভেল একটা বক্স হবে, আর একটা হবে 3 নম্বর তাবুকে, অর্থাৎ 3 নম্বর এইটা যেটা হয় 3 নম্বর, এখানে 3 নম্বর এটা আরেকটা বক্স দিয়ে দিবেন, অর্থাৎ এই বক্সটার নিচে আরেকটা বক্স হবে, এটা যেহেতু পাওয়ার সকেট। আর কুকারেরও সেম কুকারের কিন্তু প্রথম বক্স যেটা সকেট লেভেলে হবে ওইটা মনে রাখবেন আপনারা, ওইটা 3x6 বক্স হবে, আর যেটা নিচে হবে এটা 3x3 বক্স হবে। আর প্রত্যেকটা এখানে যেহেতু এগুলো ডাবল দেখেন, একটা দুইটা নিশান দেওয়া আছে, অর্থাৎ এটা ডাবল সকেট। তো ডাবল সকেট যেহেতু নিশান দেওয়া আছে, তাহলে এটা মনে রাখবেন আপনি, এখানে 3x6 হবে, ঠিক আছে, 3x6 বক্স হবে, অর্থাৎ ডাবল সকেট। আর যদি মনে করেন এভাবে থাকে, আমি আপনাদেরকে দেখাই, এভাবে থাকে একটা, তার মানে এটা সিঙ্গেল সকেট, অর্থাৎ একটা যদি দাগ থাকে তাহলে সিঙ্গেল সকেট। আর একটা জিনিস মনে রাখবেন, এখন কিন্তু বর্তমানে এখানে কানুন চেঞ্জ হয়ে গেছে, এখন সিঙ্গেল সকেট দেয় না, সবগুলো ডাবল সকেটই হয়। যাক, আশা করি বুঝতে পারছেন। তো এগুলো দেখেনি, এগুলো কিন্তু এসি, ঠিক আছে, সিইউ V2 2 টন, এটা ঠিক আছে 2 টন। তো এখানে এই দুই রুমে দুইটা এসি আছে। এসির পাইপগুলো আপনি যে দেয়ালে এসির সিস্টেম লোকেশন দেখাইছে, ওই লোকেশন অনুযায়ী আপনি 63 mm পাইপ দিয়ে দিতে পারেন, বা 50 mm পাইপ দিয়ে দিতে পারেন। 63 mm দিলে ভালো হয়, 50 mm যেটা আছে, 50 mm যেটা আছে সেটা কিন্তু এত ভালো হয় না, তার জন্য বলতেছি। আশা করি বুঝতে পারছেন। আর আমাদের ডিবি লোকেশন কিন্তু চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে আসছে, বললাম আপনাদেরকে। আর এখানে দেখেন একটা পাওয়ার সকেট আছে, এই যে এটা পাওয়ার সকেট, এফও পাওয়ার সকেটের যে এটা যেহেতু লন্ড্রি ছিল, অর্থাৎ লন্ড্রি আছে, তার জন্য এখানে পাওয়ার সকেট একটা দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন কেমনে কী করতেছি। তো সেম টু সেম এখানেও দেখেন।
অর্থাৎ সেম টু সেম সব কিছু। আর ড্রয়িং যদি আপনি বুঝেন তাহলে একদম সহজ, আর না বুঝলে অনেক কঠিন। তো এটা হচ্ছে ডিবির সিস্টেম, অর্থাৎ এই বিল্ডিংয়ের ভিতরে ডিবি 1টা 2টা 3টা, ঠিক আছে, 3টা ডিবি, অর্থাৎ একটা এই যে দেখেন ডিবি ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে ডিবি গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে এসি ডিবি। দেখেন এসি ডিবি, ডিবি জিএফ, ডিবি ফার্স্ট। ওকে, আশা করি দেখছেন। আর ডিবির যে সাইজগুলা অনেকে বোঝেন না, এই যে সাইজগুলা কিন্তু এখানে লেখা থাকে, দেখেন 4+8 12 ওয়াই, ঠিক আছে, অর্থাৎ 4+8 12 ওয়াই এটা। আর এখানে কেবল সাইজ লেখা আছে, দেখেন 4 কোর 25 mm কেবল, এটার সাথে আর্থিং হবে 16 mm। ওকে, আর এটার যে মেইন ব্রেকারগুলোর সাইজ এখানে থাকে, দেখেন 100 অ্যাম্পিয়ার টিপি আইসোলেটর, 63 অ্যাম্পিয়ার টিপিএন আরসিডি 30 mA, তারপর 40 অ্যাম্পিয়ার টিপিএন আরসিডি 100 mA। ওকে, আর এগুলো হচ্ছে আমাদের ব্রেকার সাইজ। এই যে দেখেন 10 16 10 10 10 16 32 20 10 এরকমই আছে সবগুলা। তো এখানে হচ্ছে দেখেন এই যে আপনারা দেখছেন না, যদি ওইখানে এখানে দেখেন এই যে দেখছেন রেড 6 ডিবি, ডিবি ফার্স্ট, তো এটা ডিবি ফার্স্ট রেড 6 এখানে দেখায় আপনাদেরকে। এই যে রেড 6 দেখেন, এই যে এটা, ঠিক আছে, এই যে আমার কলমের যে এখানে নিশান আছে, এই যে এটা রেড 6, ঠিক আছে, রেড 6 32 4 mm কেবল, 2.5 আর্থিং, দেখছেন, ডবল সকেট রিং, আশা করি বুঝতে পারছেন। মাস্টার বেডরুম 1 ডবল সকেট রিং, ঠিক আছে, যেটা মাস্টার বেডরুম 1 ডবল সকেট রিং, আশা করি বুঝতে পারছেন আপনারা। অর্থাৎ ডিবির ভিতরে দেখেন এখানে কিন্তু স্পেসও আছে, এই যে দেখেন স্পেস মানে যে ওইখানে আর ব্রেকার লাগবে না, ডিবির ফাঁকা থাকবে। আর যেখানে দেখেন স্পেয়ার লেখা আছে, এখানে যে লাইনে কিন্তু স্পেয়ার লেখা আছে, এই লাইনে দেখেন 20 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার লাগানো আছে, এখানে স্পেয়ার লেখা আছে, এখানে 32 অ্যাম্পিয়ার একটা। এটা হচ্ছে ওয়াটার হিটার, বাথরুম 2। তো এগুলো আপনি ড্রয়িং যখন বুঝতে পারবেন তখন আপনি এমনিতেই সহজ হয়ে যাবে আপনার জন্য। আর এই ডিবিটা হচ্ছে ইলেকট্রিক রুমের, এটা বাউন্ডারি ওয়ালের, এটা সিঙ্গেল ফেজের, দেখেন 63 অ্যাম্পিয়ার এসপি আইসোলেটর। এই যে দেখেন এটা 8 ডিবি 2 কোর 16 mm, 2 কোর অর্থাৎ একটা লাল একটা কালো বাস। তো ডিবি সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। আর উপরে যে দেখতেছেন এগুলা ডিবি, ঠিক আছে, ডিবিতে স্টিকার যেটা হয়, এখানে উপরে একটা আইসোলেটর হবে, যে দেখেন এটা আইসোলেটর দেওয়া আছে, CU G6 ব্লু2 ডিবিএসি, ব্লু2 মানে ডিবিএসি যেটা আছে, এই যে ডিবিএসি এখানে হবে, এই যে দেখেন ডিবিএসি, এই যে ডিবিএসি এখানে হবে, ঠিক আছে। আপনারা যে দেখছেন দেখেন CU G1 ASGA A0 GA24। ওকে, তো সংক্ষিপ্তভাবে CU G1 আপনাদেরকে দেখায়, CU G1 কোন এসিটা, এই যে দেখেন এখানে CU G1, ঠিক আছে, এটাতে এই এসিটার তারটা হবে রেড 1 ডিবিএসি, অর্থাৎ ডিবিএসি মানে এটা, ঠিক আছে। এই যে প্রথম যেটা G1, এটাতে হবে দেখেন 32 mm ব্রেকার সাইজ হবে, আর 6 mm কালো আর রেড, কালো আর রেড হবে, আর 4 mm আর্থিং হবে। একটা জিনিস মনে রাখবেন, 6 mm তারের সাথে 4 mm আর্থিং হয়, ঠিক আছে। এই যে দেখেন এখানে ভালো করে দেওয়া আছে, খেয়াল করে। এখানে যেহেতু ড্রয়িং আছে, শুধু আপনার একটু শিক্ষা থাকলে ইনশাল্লাহ হবে, শুধু আপনি ভালো করে কাজগুলো মাথার ভিতরে রাখলেই হবে। তো এগুলো হচ্ছে এসি। তারপরে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এমডিবি, ঠিক আছে। এমডিবিতে এখানে দেখেন দুইটা আর্থিং দেওয়া আছে, আর্থিং
এখানে একটা আর্থিং, এখানে অর্থাৎ যে ইলেকট্রিক রুমটা হবে আপনার, ওই ইলেকট্রিক রুম থেকে মনে করেন আপনি এখানে একটা আর্থিং রড ইয়ে করছেন, এই আর্থিং রডের থেকে 6 মিটার পরে আরেকটা আর্থিং রড হবে, এই দুটোটা এই ডিবির ভিতরে আসবে। ঠিক আছে, আমার যে এমডিবি, এই এমডিবিটা ড্রেসিং হয়ে গেছে, এটার ডিবি আমার বিস্তারিত আমি ডিবির ভিতরে ডিবি কীভাবে ড্রেসিং করবেন না করবেন সেটা আমার দেয়া আছে, এখানে বলা হয়েছে। আপনারা যখন দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের এমডিবির ভিতরে কয়টা ডিবি দেখেন, এখানে 3টা ডিবি। ঠিক আছে, এই যে দেখেন ডিবি জিএফ, ডিবি ফার্স্ট, ডিবি এসি, ডিবি ইআর, অর্থাৎ এটা ইলেকট্রিক রুমের যে সিঙ্গেল ফেজের যে ডিবিটা আছে ওইটা। আর এটা হচ্ছে আমাদের কমপ্লিট বিল্ডিংয়ের যে সিস্টেম পজিশনটা। আর এটা দেখেন আমাদের ইলেকট্রিক রুম। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক রুম। দেখেন এই যে দুটোটা যে দেখতেছেন, এটা আর এটা, ওকে, এই দুটোটা হচ্ছে আমাদের আর্থিং, অর্থাৎ আমি একটা আর্থিং এখানে দিয়েছি, আর একটা আর্থিং এভাবে দিয়েছি, অর্থাৎ একটা থেকে একটা দূরত্ব 6 মিটার, আর এটা থেকে তার আপনার এই যে এমডিবি দেখতেছেন, এমডিবির ভিতরে এসে লাগবে। আর আপনারা অনেকে মেইন হোলের সিস্টেমটা বুঝেন না, যে ইলেকট্রিকের কাজে সবসময় মেইন হোল 60/60 থাকে, তো 60/60। এটা হচ্ছে আমাদের ওয়াটার হিটার পাম্পের আইসোলেটার রেড 5, অর্থাৎ এটা ইলেকট্রিক রুমের যে ছোটো ডিবিটা দেখছেন এটা থেকে আসছে। এই যে দেখেন এখানে মেইন হোলটা, তা আমি অ্যাকচুয়ালি এভাবে দিই নাই মেইন হোলগুলো আমি এই যে দেখেন এখানে একটা দিয়েছি, সোজা এখানে আরেকটা দিয়েছি, এখানে আরেকটা দিয়েছি, কয়টা দেখেন, 1টা 2টা 3টা, আর এখান থেকে সোজা আমি এখানে নিয়ে আসছি এবার আবার আরেকটা এখানে আছে। ঠিক আছে, তো এখানে যেহেতু 4টা, আমি 4টায় দিয়েছি, বেশি দিই নাই। তো আমি সোজা নিয়ে আসছি, যেহেতু এভাবে যখন নিয়ে আসছে কোনো, এখানে কিন্তু ডিজাইন করা হয়েছে বাস্কো, এগুলো দেখেন, এগুলো কিন্তু বাস্কো, এটা হচ্ছে বিল্ডিং। ঠিক আছে, এটা রুফ অর্থাৎ ছাদ পর্যন্ত লাস্ট আর কি। তো আমাদের সংক্ষিপ্ত এখানে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে বাউন্ডারি লাইট, দেখেন গোল যেগুলো দেখতেছেন এগুলো বাউন্ডারি লাইট। এই বাউন্ডারিটাতে 4টা সার্কিট ইউজ করা হয়েছে, দেখছেন, অর্থাৎ লাস্ট এখানে দেখেন কয়টা, এই যে সার্কিটগুলো কিন্তু এখানে এসে স্টপ হয়েছে, এখানে অ্যাকচুয়ালি অনেক ছোট দেখা যাইতেছে না। তারপরে এই যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে এই সার্কিটের রেড 3, দেখছেন। তো এভাবে সবগুলোতে দিয়ে আছে। এই যে এখানে দেখেন রেড 1, রেড 2, রেড 3, রেড 4, অর্থাৎ রেড 4 পর্যন্ত আছে। তো লেখাগুলো যেহেতু ছোট বুঝতে পারতেছেন না, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।